আমাকে দুটো কাজ দিয়েছো, একটা হচ্ছে বিদ্যা শিক্ষা, আর একটা হচ্ছে একটা সঙ্গীত শিক্ষা, আর একটা হলো শাস্ত্র বা বিদ্যা শিক্ষা। এই দুটো কাজ কি, তাই তো মা? গান শিখতে গেলে কাকে স্মরণ করি আমরা? মা সরস্বতীকে। লেখাপড়া করতে গেলেও তো সরস্বতীকে স্মরণ করি। এই দুটো দায়িত্ব হচ্ছে মা সরস্বতীর। তাই মা বলছে, প্রভু আমার মনে একটা বাসনা আছে। কি বাসনা? আমি তোমার অধরামৃত পান করতে চাই। ভগবান চিন্তা করছে, সর্বনাশ, তুমি অধরামৃত পান করবে? কি করে দেব? কারণ রাধারানী যদি আমার পাশে থাকে তাহলে তো আমি এই অধরামৃত তোমায় দিতে পারবো না। তাই বললেন, বেশ, তোমার বাসনা পূর্ণ হবে। আমি যাব দ্বাপর যুগে কৃষ্ণ হয়ে। যেদিন আমি তোমায় স্মরণ করব সেদিন তুমি এসে তোমার বাসনা পূর্ণ করো। কোন দিন? যেদিন বংশী শিক্ষা লীলা হয়েছিল, মানে বিশ্বকর্মার কাছ থেকে ভগবান বংশী শিক্ষা গ্রহণ করেছিলেন। সেদিন বিশ্বকর্মা বলেছিলেন, কৃষ্ণ যদি তুমি বাঁশি বাজাতে চাও তাহলে দেবী সরস্বতীকে স্মরণ করো। বালক বয়স, ভগবান অন্তরে বলেন, হে দেবী, তোমার যত সুর আছে সুর নিয়ে তুমি আমার বাঁশির মধ্যে প্রবেশ করো। আর যখন রাধা আমার পাশে থাকবে তখন তো আমি বাঁশি বাজাতে পারবো না, বা তোমার বাসনাও পূর্ণ করতে পারবো না। যখন রাধা থাকবে না, আমি যখন বাঁশি বাজাবো তখন তুমি তোমার বাসনা পূর্ণ করো। তাই এই যখন গোবিন্দ বাঁশি বাজায়, দেবী সরস্বতী সেই অধর অমৃত পান করে সুরের ছন্দে জগতে জীবের কর্ণে পৌঁছে দেয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। দেবী সরস্বতীর বাসনা পূর্ণ করেছিলেন ভগবান। তাই আজ সেই বাঁশি বাজলো। শুনলেন আমার রাধারানী, শুনি ধনি সুবদনী অথির হইয়া, শুনি ধনি সুবদনী অথির হইয়া, শুনি ধনি সুবদনী অচির হইয়া, বলে বধূরে ভেটিতে যাব আপনার দিয়া। বধূরে ভেটিতে যাব আপনার দিয়া। রায় শেখর কহে এই কথা বটে, রায় শিখরে কহে এই কথা বটে। চলো চলো যাই মোরা মথুরার হাটে। চলো চলো যাই মোরা মথুরার হাটে। একবার দেখে আসি গো, দেখে আসি গো, একবার দেখে আসি গো, দেখে আসি গো। আমার প্রাণ গোবিন্দের বদন খানি দেখে আসি গো, প্রাণ গোবিন্দের বদন খানি দেখে আসি গো। আহা চলো চলো যাই মোরা মথুরার হাটে। ওই না চলো চলো যাই মোরা মথুরার হাটে। এদিকে সুবল বলছে, আয় কানাই, যদি তুই তোর রাধারানীকে দেখতে চাস, বনের মধ্যে আমাদের যিনি মা আছেন তাকে স্মরণ কর। ভগবান বিলম্ব না করে সঙ্গে সঙ্গে পূর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া যোগেশ্বরী, কোথা গো মা যোগে মায়া, যোগে মায়া বিপদ তারিণী মা গো, অশেষ করুণা তোমার, আপদ বিপদ আধার পথে শান্তি তুমি মা গো। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্ব
জগত মাতা দয়াময়ী অভাগীর দীননাশা শক্তিরূপা ব্রহ্মময়ী আমার এই ঘরে বিপদে কে আছে আমার মাগো তুমি বিনা কে আছে আমার গো তুমি বিনা কে আছে আমার আপদ বিপদ আধার পথে শান্তি তুমি মাগো বিপদ তারিণী মাগো। মা যোগমায়াকে যখনই স্মরণ করলেন মা যোগমায়া গোবিন্দের নিকটে এসে বললেন, হে প্রভু, তুমি কেন স্মরণ করেছো আমি জানি, রাধারানীকে তুমি দেখতে চাও, কিন্তু প্রভু তাকে যে আনতে গেলে একটা ছলনার আশ্রয় নিতে হবে। যেমনভাবে যেমন খুশি তেমন তো আনতে পারবো না, কারণ সে যে বাদিনীর ঘরে বাস করে। সত্য কথা মা, আজ আমার রাধারানী যিনি বাদিনীর ঘরে বাস করে বলেই কিন্তু আজকের লীলা এত মধুর। যদি একজন কৃষ্ণ ভক্ত ঘরের পুত্রবধূ হতো তাহলে কিন্তু লীলা এত সুন্দর, এত পরিপুষ্ট, এত মাধুর্যমণ্ডিত হতো না বাবা। কারণ কৃষ্ণ ভক্ত ঘরের পুত্রবধূ হলে মন চাইলেই গোবিন্দ দর্শনে যেতে পারতেন, কিন্তু আজ কৃষ্ণ বাদিনীর ঘরে এসেছিলেন বলেই কিন্তু লীলা এত মধুর। কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, শত আঘাতে শত যন্ত্রণা সয়েও আজ আমার রাধারানী বধূকে কেমনভাবে ভালোবাসতেন, তার থেকেই আমাদের এই শিক্ষা পাওয়া উচিত যে কেমন করে ভালোবাসতে হয়, যত আঘাতই পাও না কেন। হরিদাস ঠাকুর যিনি 3 লক্ষ নাম জপ করতেন মাসে 1 কোটিরও বেশি, এত চাবুকের আঘাত অঙ্গে পড়ছে তথাপিও বলছে, প্রভু যত আঘাতই আসুক না কেন তোমার কাছে একটা নিবেদন, সইবার মতো শক্তি দিও, তবে দয়াময় যেন আমি তোমার নামটুকু ভুলে না যাই। হাজার কষ্টের মধ্যে যদি তোমায় ভুলে যায়, আমার জীবনের বড় চাওয়া যে বড় পাওয়া সেটা থেকে আমি ব্যর্থ হয়ে যাব। আমার জীবনে যত কষ্টই আসুক তুমি যেন কষ্ট পেও না। আমরা কি বলি মা, হে গোবিন্দ এত ভালোবাসি তোমায়, সেবা দিয়ে দিনে 5 বার সারাক্ষণ তোমার নাম করি, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। কিন্তু ভগবান বললেন, যে করে আমার আশ আমি যে তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভক্ত কি চায়, হে প্রভু আমার জীবনে যে কষ্টই আসুক তুমি যেন কষ্ট পেও না, এটা ভক্তের চাওয়া। আমরা চাই আমাকে সুখে রাখো, ভালো রাখো। কখনো কোনোদিন ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কখনো বলেছি, দয়াময় তুমি তো আমাকে অনেক সুখে রেখেছো, তুমি কোথায় আমি জানি না, তুমি ভালো থাকো। কারা চায়, যারা নিজের চেয়েও ভগবানকে বেশি ভালোবাসে। চাবকের আঘাত অঙ্গে পড়ছে আর হরিদাস কেঁদে কেঁদে বলছে, দয়াময় হে প্রভু, হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথি যদি তব দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশীতে, এতে যদি তব দুঃখ আমার মা
সন্তাপনাশীতে সন্তাপ, আমার তাপ, আমার জ্বালা, আমার দুঃখ, আমার কষ্ট, এতে যেন তুমি কষ্ট পেও না, এটা শুধু আমার। ইথে যদি তব দুঃখ যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখী থাকো তুমি সুখময়। হরি আমার হরি বল, হরি বল। সন্তাপনাশীতে এতে যদি তব দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপনাশীতে ইথে যদি তব দুঃখ হয়। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, হে কি পাবো তুমি করুণাময়, একবার আমায় করুণা করো। হে কি পাবো করুণাময়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? ওই নয় আমায় একা ফেলে বন্ধু হেন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমি তোমার ওই উদ্দেশ্যে যাব গো সেই আমি দেশে। তোমার উদ্দেশে যাব সেই দেশে। দিদি আমার নব পরিচয়। হরি আমার মানস সন্তাপনাশীতে ইথে যদি তব দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনাশীতে এতে যদি তব দুঃখ হয়। আমার মানুষ সন্তাপনাশীতে এতে যদি তব দুঃখ হয়। কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, আমার প্রেমময়ী রাধা রানী। আজ বৃষভানু রাজ নন্দিনী, তাকে যে আনবো গোবিন্দ, একটু ছলনা করতে হবে। তুমি দানি সেজে দাঁড়াও, একটা মঙ্গল ঘট স্থাপন করে পথের ধারে দাঁড়িয়ে থাকো, আর আমি মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবার ছলনা করে বাহির করে আনবো। বেশ, গোবিন্দ দাঁড়িয়ে আছে বাবা দানি সেজে। দেখুন, দান তো অনেক রকমের আছে বাবা, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, হ্যাঁ, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে হরিনামামৃত সুধা দান। যে দানের মধ্যে জগতের কল্যাণ, জীবের কল্যাণ, উভয়ের মঙ্গল। যারা আয়োজন করেছে তাদেরও মঙ্গল, যারা শ্রবণ করছেন তাদেরও মঙ্গল। এমন কিছু করো যেটাতে উভয়ের মঙ্গল হয়। যেমন বাজারে দুধ বিক্রি হয়, যে দুধ বিক্রি করে তার যেমন উপকার হয়, যে কিনে খায় তার উপকার হয়। কি হয়তো নাকি দুধ খেলে শরীরে বল পাওয়া যায়, হ্যাঁ, হাড় মজবুত হয়, তার মানে সেটা তো উপকার, পুষ্টি আছে। আর যে মদ বিক্রি করে, যে মদ বিক্রি করে তার তো উপকার হয়, কারণ সে অর্থ উপার্জন করে।
কিন্তু যে কিনে খায় তার ঘুম হয় ভালো। দিনে দিনে ধ্বংসের পথে যায়। তাই তো বাবা, এমন কিছু করো উভয়ের মঙ্গল। দেখুন, দান, সাত্ত্বিক দান, তামসিক দান, রাজসিক দান, 3 প্রকারের দান। তামসিক দানটা কেমন? দেখবেন অনেক বন্ধু খুশি হয়ে আর এক বন্ধুকে 500 টাকা দেয়। মনে করুন সে বিশাল একটা উপকার করেছে। এই বন্ধু, তোর এত উপকার করলাম, আমাকে কিছু খাওয়ালি না, নে 500 টাকা নে, বাজার থেকে খেয়ে নিস। তার মানে কি খেতে দিল সেটা আর আমি ভেঙে বললাম না। এটাও তো দান, খুশি হয়ে দিল মানে দান করলো। কিন্তু এ দানটা কিন্তু বৃথা বাবা। যিনি দিলেন এবং যিনি নিলেন উভয়ের সমান অপরাধ। আর রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা আছে, আপনি একটা হরিবাসরে 50 লাখ টাকা কি 50,000 টাকা কি 5,000, যাই হোক আপনি দান করলেন। এখন এই দানের পিছনে যদি আপনার কোনো উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্য? আমি 50,000 টাকা দান করেছি, 1 লাখ টাকা ডোনেশন করেছি, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমাকে মাথায় করে রাখবে, আমার নাম মাইকে বারবার ঘোষণা করবে, যশ খ্যাতি পাওয়ার আশা। অনেকে দান করে মনে করে আমি কি একটা করেছি, কিন্তু তার পিছনে যদি তার মধ্যে অহংকার থাকে, শাস্ত্রে বলেন এ দান বৃথা। ওই দেওয়াই হবে, কাজের কাজ কিছু হবে না, শুধু দানই হবে। তুমি এই সমাজের থেকে কোটিপতি হয়েছো, আবার সমাজেই দান করছো, কিন্তু বিনিময়ে যে তুমি কোনো ফল পাবে সেটা আর পাবে না। আর সাত্ত্বিক দানটা কেমন? আপনি 10 টাকায় দেন আর 10,000 টাকাই দেন, যে দানের পিছনে কোনো চাওয়া পাওয়া থাকবে না মা, কোনো উদ্দেশ্য থাকবে না। হে ভগবান, এই 200 টাকা দিলাম তোমায়, আমার ছেলেটা যদি চাকরি পায় তাহলে আমি 5,000 টাকা দেব। মানে ভগবানের কাছে বায়না করে রাখলাম, যদি দাও তবে দেব, না হলে দেব না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মনের ভাবনা চিন্তা। কিন্তু যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তাকে লোভ দেখিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বরং কি করতে হবে? তুমি যতটুকুই দাও, হে প্রভু তুমি আমাকে যতটুকু দিয়েছো তার থেকে যতটুকু তোমায় দিলাম, কৃপা করে আমার দানটুকু তুমি গ্রহণ করো, যেন তোমার সেবায় লাগে। শুধু দান করলেই তো হবে না, ভগবান তোমার দান তো নিতেও পারে নাও পারে। তাহলে অনুনয় বিনয় করো। রাধারানী পসরা সাজিয়ে মিনতি করছে, পসরা আমি আলাভোলা গোয়ালিনী রে, আমি জানি না কেমন করে বধূ সেবা দিতে হয়, তবে দেখিস পসরা, আজ বড় আশা করে সাজিয়েছি, আমার বধূর সেবায় লাগিস। এই হচ্ছে দান, যেন তার সেবায় লাগে। অনুনয় বিনয় করো তার চরণে। তাই আজ আমার প্রেমময়ী রাধারানী, তাকে আনতে যাচ্ছেন আমার মা যোগমায়া, বড়ি মায়ের রূপ ধারণ করে একটা বড় ঘোমটা টেনে গোবিন্দকে পথের ধারে দাঁড় করিয়ে রেখে এবার যাচ্ছে জটিলা মন্দিরে। ডাকতে ডাকতে যাচ্ছে, সকলকে ডাকতে ডাকতে যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য যে বাড়ি যাবে সেই বাড়ির দিকে যাচ্ছে আর বলছে, তোরা কে যাবি, কে যাবি বড়া, কে যাবি, কে হরিব যাবি বড়াই, কে যাবি, কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে, কে যাবি, কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিক্রি করে বারে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিক্রি করি বারে। জটিলা, এই কুটিলা। ঘরের মধ্যে বসে আছে দুইজনা মায়ে ঝিয়ে। হঠাৎ যেই না নাম ধরে ডেকেছে, কুটিলার একটু রাগ হয়ে গেছে বাবা। কুটিলা মনে মনে বলছে, আমি হলাম সতীরমণী, আমার নাম উচ্চারণ করে গোটা বৃন্দাবনে কার এত বড় বুকের পাটা। কুটিলা, আচ্ছা আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, ওমা বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে কুটিলা। এখন ঘরে ঘরে আছে কুটিলা, তাই না বাবা?
কুটিলমতি যাদের দেখবেন লোকের ভালো মোটেও সহ্য করতে পারবে না, কোনো প্রকারে যেন তেন প্রকারে ঝগড়া বাঁধাবে। তবে অনেক মানুষ আছে দেখবেন কারণে হোক আর অকারণে হোক ঝগড়া বাঁধাবেই, না বাঁধালে হজম হবে না। এখানে কেউ নেই। তা কুটিলমতি যাদের, তাদের মুখ দেখলে চেনা যায়। এখন কুটিলার এত রাগ হয়ে গেছে, সে চিন্তা করছে আমি হলাম সতী রমণী, আমার নাম উচ্চারণ করছে, এত বড় সাহস, আজ ভালো মতো শিখিয়ে দেব যে কাকে কেমন করে সম্মান দিতে হয়। কুটিলা, জটিলা তো কানে শোনে না, বয়স হয়েছে, ঘরে বসে আছে। আর কুটিলা লম্পে ঝম্পে গিয়ে দরজাটা খুলেছে, খুলে বাইরে দেখছে বৃদ্ধ বুড়িমায়। বুড়িমায় বলছে, ঘরের মধ্যে বেশ তো চিৎকার চেঁচামেচি করছিলি, সব শুনেছি রে। বলি, অকুটিলা, তুই তো সেদিনের মেয়ে, তুই কি করে জানবি যে আমি কে? কি করে জানবি বল? শোন, যখন এই গোটা বৃন্দাবনে কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। কারণ ভগবান যখন সৃষ্টির চিন্তা করেছিলেন সবার আগে মা যোগমায়াকে সৃষ্টি করেছিলেন। তাই বলছে তুই কি করে বুঝবি বল, তোকে তো সেদিন হতে দেখলাম। এখন জটিলা চিন্তা করছে আমার মেয়ের তো স্বভাব ভালো না, কি জানি বাবা কার সাথে আবার ঝগড়া টগড়া বাঁধালো কিনা, যাই আমি একটু দেখে আসি। এখন জটিলা খোঁড়াতে খোঁড়াতে লাঠি হাতে ভর দিয়ে দরজার কাছে এসেছে। এসে দেখছে কি দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছে। মা জটিলা রেগে গিয়ে বলছে, এই কুটিলা, এই শুধু তোর বয়সটাই হয়েছে, বুদ্ধির কোনো পরিবর্তন হয় কিছু করনি। বাইরে মাকে দাঁড় করিয়ে রেখেছো আর এইভাবে কথা বলে কেউ? আরে তার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, ঘরে নিয়ে আয়, বসতে দে। ছি 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 ছি, এই জন্য তোমার সংসার হলো না গো। শুধু দরজাটা খুলেছি, আমি কিছু বলেছি? 2 দিনও সংসার করতে পারিনি। ও মা, তুমি আমার মেয়ের কথায় কিছু মনে করো না মা, কি আর বলবো বলো, পেটের মেয়ে তো, ফেলে তো আর দেওয়া যায় না। অন্য কেউ হলে কবে দূর করে দিতাম, শুধু পেটের মেয়ে বলে রেখেছি, কি আর করবো বলো। 2 দিনও ঘর করতে পারিনি। 2 দিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। এই স্বামী খাওয়া নিয়ে একটা কথা মনে পড়ে গেল, স্বামী সেবা। স্বামী সেবা তো আপনারাও করেন তাই না মা? হ্যাঁ, তো স্বামী সেবা কাকে বলে শুনুন। রাবণের বোন শূর্পণখার যেদিন বিয়ে হলো, বিবাহের পর ফুলশয্যা রাত্রে নতুন বউকে মাঝখানে বসিয়ে বান্ধবীরা কি করে, গোল হয়ে বসে তো। হ্যাঁ, এখন শূর্পণখার বিয়ে হয়েছে, কই ওরে বাবা এত বড় বড় মালা, বাবা চরণ দুটো একটু সোজা করো তো দেখি। বাবা দেখুন শূর্পণখার বিয়ে হচ্ছে। আচ্ছা থাক, শর্টে কটে বিয়ে হোক, বেশি বড় দরকার নেই। বাবা বাবা, মায়েদের আমার উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। ফুলশয্যা রাত্রে নতুন বউকে মাঝখানে রেখে বান্ধবীরা অনেক রসিকতা করে তো, তা বান্ধবীরা শূর্পণখাকে মাঝখানে বসিয়ে বলছে, এই সুরপু, সুরপুরে, এই শোন, তোর আজকে ফুলশয্যা, তাই শোন, তুই তো কিছু বুঝিস না তাই না, তোর তো প্রথম বিয়ে, কতবার হয় এখন। এই শোন, এই বলি শোন না, তোর স্বামী যখন ফুলশয্যা ঘরে আসবে তাকে ভালো করে সেবা করিস, কেমন? শিখিয়ে দিয়েছি, বলেছে স্বামী যখন ফুলশয্যা ঘরে আসবে ভালো করে সেবা করবি। বেশ, শূর্পণখা কথাটা মাথায় রেখে দিয়েছে। এবার কি হচ্ছে মা দেখুন, যেই না স্বামী ঢুকেছে, ওই যে বলেছে ভালো করে সেবা করবি, ও ভেবেছে সেবা করা মানে খেয়ে ফেলা। যেই স্বামী ঢুকেছে বিশাল দেহ তৈরি করে, রাক্ষস বংশীয় তো, ছুটে গিয়ে স্বামীর ঘাটটা ধরে টেনে খেয়ে নিয়েছে। এখন
জটিলা বলছে কি আর বলবো মা, এই পুরার মুখে মেয়েটা আমার দুদিনও ঘর করতে পারিনি, আমার ঘরে এসে বসে আছে, শুধু পেটের মেয়ে বলে ঘরে রেখেছি। এই শোন, অত কথার দরকার নেই, তোদের বাড়িতে জনিতাই যাক, মথুরার হাটে যাবার পশরা চলে এসছে। এখন মা যোগমায়া মানে বড়ি মায় সেজে বলছে, হ্যাঁ রে তোদের বাড়িতে এলাম কেন জানিস? তোদের বাড়িতে এলাম, শুনলাম আজ মথুরার হাটে নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তাই আমি তো হাটে যাব, তোরা যদি কেউ যাস। বলছে মা সেই ক্ষমতা কি আর আমার আছে গো? দেখছো সব দেখো দধি দুগ্ধ ঘৃত ঘোল, বাড়িতে মাত্র 5 জন ব্যক্তি, কত আর খাবো, সব পচি গলে নষ্ট হয়ে যাচ্ছে। ছি 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 ছি। বলি দেবভোগ্য বস্তু এইভাবে নষ্ট করতে নেই রে, তাহলে সংসারের অকল্যাণ হয়। কুটিলা বলছে কল্যাণ আর কবে হলো আমার বাড়িতে? ওই পোড়ার মুখে বউ যেদিন থেকে আমাদের সংসারে এসেছে সেদিন থেকে সংসারে আর কল্যাণ বলে কিছু হয় না। এই একদম কটু কথা বলবি না, আমাদের নাতনির কোনো দোষ নেই। আমাদের এই যে দেবভোগ্য বস্তু ক্ষীর সর ননি মাখন, এই যে তোরা পচিগুলি নষ্ট করছিস, আরে দেবতারা তোদের অভিশাপ করছে রে। তাই বলি শোন, হাটে বিক্রি করলে 2 পয়সাও হবে, আবার সংসারে মঙ্গলও হবে। জটিলা বলছে আমার কি আর ক্ষমতা আছে যাবার? এই শোন, তুই যদি যেতে না পারিস তো মেয়েটাকে হাটে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো মা, আর বলো না। ওই মেয়ের যে কত গুণ তুমি জানো না, তাই নাকি? কি গুণ একটু বল শুনি। শোনো, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরাই ঘুম। মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরাই ঘুম। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, অসে জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, অসে জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরাই ঘুম। মেয়ের এমন গুণ, কাঁচা বাসে লাগে ঘুম। মেয়ের এমন গুণ। কত গুণ জানো আমার মেয়ের? কাঁচা বাসে ঘুণ ধরিয়ে দেয় আর জলে আগুন লাগায়। পারবেন এমন সতী রমণী কেউ আছে জলে আগুন লাগাতে পারে? আমার মেয়ের গুণ আছে। আমার মেয়ে কেশের সেতু পার হতে পারে, জলে আগুন লাগাতে পারে, আর লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়াও করতে পারে। শুধু তাই নয়, মুখের বলে দধি টকে, পদভরে মাটি কাঁপে। মানে মুখের ভাষায় এত টক, সামনে দই থাকলে দই টকে যায়। ওকে আমি হাটে পাঠাবো না। এখন জটিলা বলছে দেখ, আহা মা বড়িমায় বলছে জটিলা এই তোর মেয়েরা দোষ কি বল? যেমন মা তার তেমন ছাই তো হবে বল। আমরা গাছে তো আমরাই হয়, আম তো আর হয় না। কি যে বলো না মা, আমি আমার কি দোষ করলাম? এই শোন, অত কথায় কাজ নেই। তুই যদি না পারিস, শোন তোর ছেলেটাকে হাটে পাঠিয়ে দে। হবে না, আমার ছেলের দ্বারা হবে না। কেন হবে না? কেন কেন? সারাদিন মা 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 জয় মা কালী করেই বেড়ায়, ওকে দিয়ে বিকি কিনি হবে না। চিন্তা করছে সবার কথা হয়ে গেল, এবার আমাদের নাতনির কথাটা বলা যাক। এই বলি, আমার যে নাতনিটাকে বাড়ির বউ করে এনেছিস, আমার নাতনি তোর সংসারে সব ঠিকঠাক করে তো? তাহলে সব ঠিক আছে, বেশ। আবার কিন্তু কিসের? কি হলো আবার?
মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আরে সেটা কি ও এই ব্যাপার এর জন্য এত চিন্তা করার দরকার নেই। বলছে কি আর বলবো মা, ওই যখনই সুযোগ পাই সবাইকে না বলে চুরি করে ওই যমুনায় যখনই যাই একবার এদিক আর একবার ওদিক তাকায় উপরের দিকে। তার মানে কি গোবিন্দ তো কদম গাছের ডালে বসে থাকে, তাই রাধারানী যখন কলসি কক্ষে নিয়ে জল আনতে যায় তখন ওই কদম গাছের দিকে তাকায়। তখন বড়িমায় বলছে এই ব্যাপার, এই নাতনি এদিক আয়, তোর শাশুড়ি বলল তুই নাকি যমুনার ঘাটে যাবার পথে এদিক ওদিক তাকাতাকি করিস। আজকে শাশুড়ির পায়ে হাত দিয়ে বল, কথা দে যে আজ যদি আমি তোকে হাটে নিয়ে যাই তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। আর আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, সোজা যাব, বাঁকা পেলে দাঁড়িয়ে যাব। এই হলো তো তোর বৌমা তোর পায়ে ছুঁয়ে কথা দিয়েছে। শ্রীমতী রাধারানী বলেছেন ওগোমা, যদি আজ আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই, আজ আমি কথা দিলাম আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। দরকার আছে আজকে তাকানো? আজকে তো গোবিন্দ পথের ধারে রানী হয়ে দাঁড়িয়ে আছে। তাই রাধারানী বলছে বড়িমাই আমি কথা দিচ্ছি আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, আমি এদিক ওদিক তাকাবো না, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব, আমি বাঁকা পেলে দাঁড়াবো একদিকে চাহিব, আমি বাঁকা পেলে দাঁড়াবো, একই পানে চাহিব। বাঁকা পেলে দাঁড়াবো মানে আমার গোবিন্দ তিন ঠাই বাঁকা, তো বলছে বাঁকা শ্যাম যদি একবার দেখি ওই বাঁকা পেলে দাঁড়াবো, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। বেশ তাহলে তাই হবে। তাহলে এবার আয় পসরা সাজাই। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে পসরা সাজাচ্ছেন মা। এখন পসরা সাজাচ্ছে আর শ্রীমতী রাধারানী বড়িমায়ের কাছে দুঃখ প্রকাশ করছে। কথা শোনব মা, আমি কহিতে ডরা যে মর মনের দুঃখ। কথা শোনো গো পরিমা, আমি কহিতে ডরা যে মোর মনের দুঃখ। কথা করে না কহবি, শপথ আমার দেখাবি সচাদ মুখ। কথা করে না কহবি, শপথ আমার দেখাবি সোচাদ মুখ। বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দি খলসা। ওই না বাঘিনী মাঝারে বসত হামারা, না ছাড়ি দীঘল কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পরি নিলাম আর কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পড়ি নিলাম বাস। বড়িমা কি আর বলবো তোমার কাছে, আমি বাঘিনীর মাঝে বাস করি। বাঘিনী কারা বাবা? শাশুড়ি ননদিনী যারা কৃষ্ণবাদিনী, তাদেরকে বাঘিনীর সঙ্গে তুলনা করলেন।
ও বুড়িমাই, আজ তোমার কাছে আমার মনের দুটো কথা শোনাবো। কথা দাও বুড়িমাই, আমার মনের কথা তোমায় বলবো, তুমি যেন কাউকে বলো না, কারণ আমি যে বাদিনীর ঘরে বাস করি। জানো বুড়িমাই, বাঘিনী মাঝারে বসত আমারও না ছাড়ি দীঘল শ্বাস। আমি দীর্ঘশ্বাস পর্যন্ত ছাড়তে পারি না বুড়িমাই। শুধু তাই নয়, নীল বসন পরিতে মানা, গগন পানি চাইতে মানা, নয়নে কাজল পড়িতে মানা, কৃষ্ণ নামের ক পর্যন্ত বলিতে মানা, যমুনার ঘাটে যেতে মানা। যদি আমি সুন্দর করে বেনি বাঁধি, ওই পাপে ননদিনী আমার বেনি খুলে দিয়ে বলে, ওরে কলঙ্কিনী ওই বেনি বেঁধেছিস কেন? তবে কি বেনির মধ্যে বেনি মাধবকে লুকিয়ে রেখেছিস? কি আর বলবো বুড়িমাই, লাঞ্ছনা গঞ্জনা সইতে না পেরে জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদি। মা, তাহলে এখান থেকে আমরা কি জানলাম বাবা? সত্যি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসে না? বৈষ্ণব বললেন, না গো না, তারাও ভালোবাসে, তারা যে বড় ভালোবাসে। ভালোই যদি বাসবে, তবে কেন রাধারানীকে চার দেওয়ালের মধ্যে বন্দী করে রেখে কেন তাকে যমুনায় পাঠাতেন না? কারণ কি? জটিলা কুটিলা জানে যে আমি লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ ঘরে পেয়েছি, লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ পেয়েছি। যদি আমার বৌমাকে যমুনায় পাঠিয়ে দিই, যখনই যমুনায় গিয়ে গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে আসবে, ওই যমুনার ঘাটে রাধা গোবিন্দের মিলন হবে। তাই জটিলা কুটিলার মনে বাসনা যে যমুনার ঘাটে মিলন না হয়ে যদি রাধাকে ঘরে বেঁধে রাখতে পারি, তাহলে ওই রাধা গোবিন্দের মিলনখানি যমুনায় না হয়ে আমার ভাঙা কুঠিরে হবে। তাই গৌর হরি বল। তাহলে বাবা এত কষ্ট কেন দিত? ঘরে বেঁধে রাখতো ঠিক আছে, এত কষ্ট কেন দিত? এটা মানা ওটা মানা, এটা করা যাবে না সেটা করা যাবে না, আকাশের গগন পানে চাইতে পারবে না, চোখে কাজল পড়তে পারবে না, নীল শাড়ি পরতে মানা, এত লাঞ্ছনা গঞ্জনা কেন দিতেন মা? ভগবান তিনি যে সব সইতে পারেন, ভগবান জটিলা কুটিলা জানে যে তিনি সব কিছু সইতে পারেন। পারে না দুটো জিনিস, একটা হচ্ছে কারোর মনের অহংকার, আর একটা হলো কোনো ভক্তের চোখের জল। কিচ্ছু করতে হবে না বাবা। মাগো, কাউকে যদি তুমি বশ করতে চাও, তাহলে তার দুর্বল স্থানে তোমাকে প্রবেশ করতে হবে, তবেই সে বশ হয়ে যাবে। তাহলে ভগবানের দুর্বলতা কোথায়? না, ভক্ত যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে কাঁদে, তিনি আর দূরে থাকতে পারে না। দুফোঁটা নয়নের জলে যদি দেখে, কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল কে? ধর্মের যিনি রাজা, যুধিষ্ঠির। রাজা হবার পর সিংহাসনে বসে আছেন ধর্মপুত্র যুধিষ্ঠির। এমন সময় ভগবান কৃষ্ণ রথের উপরে বসেছে, কুন্তিকে ডাকছে, পিসিমা এদিকে দেখো পিসিমা, আজ তোমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। জীবনে কত কষ্ট পেয়েছো তুমি, কত যন্ত্রণা কত দুঃখ বনে বনে জীবনটা কাটিয়ে দিয়েছো। পিসিমা, আজ আজ আমাকে বিদায় দাও পিসিমা। তোমার জীবনে সমস্ত কষ্ট তো দূর হয়ে গেছে, এবার আমি যাই পিসিমা। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছেন যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে ফিরে যায়, আমাকে বলে আমি আসি, আজ কেন বলছে আমি যাই? তবে কি আজ চলে গেলে আর কখনো আসবে না? মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলছে, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিতে চাই।
আজকের দিনে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ এতদিন আমার জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ সমস্ত কষ্টের অবসান ঘটেছে, আমার ছেলে রাজা হয়েছে, আমি রাজ রানী রাজমাতা হয়েছি, তাই তুমি চলে যাচ্ছ। বেশ, তুমি আমায় বর দিতে চাও কৃষ্ণ? আমাকে বর দেবে? যা চাইবো তাই দেবে? হ্যাঁ বলো পিসিমা, কি চাও তুমি? যা চাইবে আমি তোমায় তাই দেব। কি চাইলেন ভগবানের কাছে মা? তিনি তো আরো সুখ চাইতে পারতেন, ছেলে রাজা হয়েছে, সর্বসুখে সুখী তিনি, তথাপিও তিনি কি চাইছে? কৃষ্ণ যদি তুমি বরই দিতে চাও, তুমি তো সব যা করেছো তুমিই করেছো, এই ধর্মযুদ্ধ তুমিই করেছো, আজ তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, আজ তুমি চলে যাচ্ছ, সবই তোমার লীলা। তবে যাওয়ার আগে যদি বর দিতে চাও, এই বরে দিয়ে যাও। পৃথিবীতে আর যে কটা দিন আছি, যেন জগতের যত কষ্ট দুঃখ সব আমার ভাগ্যে জোটে। শত দুঃখ শত যন্ত্রণা, যে কষ্ট পেলে কৃষ্ণকে চিরতরে কাছে পাওয়া যায়, সেই কষ্ট আমাকে দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম বাবা। ভীম বলছে, মা তোমার স্বাদে মেটেনি কি? এই কষ্ট পেলে এতদিন তোমাকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছি, তোমার কি স্বাদে মেটেনি? বলো মা, কেন আবার দুঃখ চাইছো? মা বলছে, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে তাই কৃষ্ণ চলে যাচ্ছে। যুধিষ্ঠির, ওই সিংহাসন থেকে নেমে আয় বাবা। যে সিংহাসনে বসলে কৃষ্ণকে হারাতে হয়, সেই সিংহাসন আমি চাই না। নেমে আয় বাবা। কুন্তী পিসিমার চোখে জল দেখে ভগবান কৃষ্ণ তিনিও নয়নের জলে মুখ ভাসিয়ে কেঁদে বলছে, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করতে চাইছো? আমি তোমার ভালোবাসায় আমি যে চিরতরে বাধা পড়ে গেলাম পিসিমা। আমি কথা দিলাম পিসিমা, যখনই স্মরণে করবে আমি তোমার সামনে এসে ধরা দেব। মা, ভগবানকে পেতে গেলে সাধন ভজন যাগ যজ্ঞ বিদ্যা বুদ্ধি শিক্ষা কিছুই লাগে না, শুধুমাত্র 2 ফোঁটা নয়ন বরি বরিশন। 2টি নয়ন জলে ধুয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন 2টি নয়ন জলে ধুয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দ 2টি নয়ন জলে ধুইয়ে দেব আমার তোমার 2টি চরণ, করি নব শ্রী সচিনন্দন। না জানি ভজন
না জানি সাধন, না জানি ভজন, না জানি সাধন। সত্যি কি আমরা জানি বাবা কেমন করে ভজলে গোবিন্দ পাওয়া যায়, কেমন করে ডাকলে তার চরণ পাওয়া যায়? সত্যি জানি না। তাই ভক্ত বলছে দয়াময় না জানি ভজন, না জানি সাধন, কোন গুণে পাব ওরাঙা চরণ। আমি না জানি ভজন, না জানি সাধন, কোন গুণে পাব ও দুটি চরণ। দুটি নয়নের জল বহিও বিরল, দুটি নয়নের জল বহেও বিরল, নয়নের জল বহিও বিরল, নয়নের জল বহেও বিরল, না মানে বারো শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ভরিয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ।